বন্ধুরা, আজ আমরা এক ভয়ঙ্কর ও রহস্যময় চরিত্র দাজ্জাল সম্পর্কে এমন কিছু তথ্য নিয়ে আলোচনা করব যা অনেকের অজানা। দাজ্জাল কবে জন্মেছিল, তার বাবা মা কে ছিলেন, এসব প্রশ্ন বহু মানুষের মনে ঘুরপাক খায়। অনেকে মনে করেন হজরত সুলাইমান আয়ের যুগে জিন ও মানুষের সংমিশ্রণে দাজ্জালের সৃষ্টি হয়েছিল। যদিও এ নিয়ে বিভিন্ন ব্যাখ্যা রয়েছে, তবে একথা স্পষ্ট যে কিয়ামতের আগে সে পৃথিবীতে আসবে এবং মানবজাতির জন্য হবে এক কঠিন পরীক্ষার কারণ। প্রিয় দর্শক, আজকের আলোচনায় এমন কিছু ঐতিহাসিক এবং হাদিস নির্ভর তথ্য তুলে ধরা হবে যা আপনার হৃদয় কাঁপিয়ে দেবে। তাই অনুরোধ করছি, ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। দাজ্জালের আগমন হবে এক ভয়াবহ দাঙ্গা ও ফিতনার সময়। এমনকি সাহাবীরাও যখন দাজ্জাল ও তার ফিতনা সম্পর্কে শুনতেন তখন কাঁদতেন এবং আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, কিয়ামত আসবে না যতক্ষণ না দাজ্জাল পৃথিবীতে আত্মপ্রকাশ করে। হাদিসে বর্ণিত আছে, দাজ্জাল দেখতে হবে খাটো, কুৎসিত ও বিকৃত দেহের, এক চোখ অন্ধ থাকবে, পা দুটো হবে বাঁকা, আর শরীর জুড়ে থাকবে ঘন লোম। তার কপালে কাফির লেখা থাকবে, যা শুধু ইমানদাররাই পড়তে পারবে, তারা শিক্ষিত হোক বা না হোক। প্রথমে সে নিজেকে ধার্মিক বলে দাবি করবে, এরপর নবী এবং শেষে নিজেকে খোদা ঘোষণা করবে। সে মানুষের সামনে নানা অলৌকিক দৃশ্য দেখাবে। আকাশে আদেশ দিলে বৃষ্টি পড়বে, জমিনে বললে ফসল ফলবে। যারা তাকে খোদা মানবে তাদের সে দেবে অফুরান্ত সম্পদ, আর যারা অস্বীকার করবে তাদের উপর চলবে দমন পীড়ন। সে এক বিশাল বাহনে চড়ে দুনিয়া ঘুরে বেড়াবে, যার দুই কানের দূরত্ব প্রায় 120 ফুট। তার গতিবেগ হবে বিদ্যুতের থেকেও দ্রুত। কিন্তু আল্লাহর ইচ্ছায় সে মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না। তবে যারা অন্তরে কাফির তারা তার আওয়াজে সাড়া দিয়ে মক্কা মদিনা থেকে বের হয়ে তার দলে যোগ দেবে। এই পৃথিবীতে দাজ্জাল থাকবে 40 দিন। তারপর ইমাম মাহাদি এবং হজরত ঈসা তার বিরুদ্ধে যুদ্ধ করবেন। যদিও দাজ্জালের বাহিনী সংখ্যায় বেশি এবং শক্তিশালী হবে, শেষ পর্যন্ত ঈসা তাকে প্যালেস্তাইনের বাবেলুদ নামক স্থানে হত্যা করবেন। এখন আসি দাজ্জালের জন্ম সংক্রান্ত একটি ঘটনা নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এক ইহুদি নারীর ঘরে জন্ম নেয় এক রহস্যময় শিশু, ইবনে সাইয়াদ। শিশুটি ছিল অদ্ভুত স্বভাবের ও এক চোখে কানা। সে নিজেকে নবী বলে দাবি করে। এই খবর শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে তার সঙ্গে দেখা করতে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে প্রশ্ন করেন সে কি তাকে আল্লাহর রাসূল বলে মানে, ইবনে সাইয়াদ উত্তর দেয়, আমি আপনাকে মানি, তবে আপনি কি আমাকেও আল্লাহর রাসূল মানেন? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ এবং তার সকল রাসূলদের উপর ঈমান রাখি। ইবনে সাইয়াদ জানায়, সে মাঝে মাঝে সমুদ্রের উপর একটি সিংহাসন দেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি শয়তানের ধোঁকাবাজি। এরপর তিনি আরও বলেন, ইবনে সাইয়াদ যে কিছু সত্য আর কিছু মিথ্যা তথ্য পায়, এটি তার সন্দেহজনক পরিচয়ের প্রমাণ। এই ইবনে সাইয়াদ সম্পর্কে অনেক সাহাবী সন্দেহ প্রকাশ করেন, সেই কি দাজ্জাল? যদিও সে সময় সে পুরোপুরি দাজ্জাল হিসেবে নিশ্চিত হয়নি, তবুও তার আচরণ ও ক্ষমতা দাজ্জালের পূর্বাভাস বহন করছিল। বন্ধুরা, দাজ্জাল সম্পর্কে এই আলোচনা আমাদের আত্মার জন্য সতর্কতার ঘণ্টা হয়ে উঠুক। আমরা যেন দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারি আল্লাহর সাহায্য এবং ঈমানের দৃঢ়তায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।